আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এসএমজি আপনাদের সাথেই আছি। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফটোশপের সুপার ৩ টা হ্যাক শিখাবো বা ৩ টা ট্রিক শিখাবো। যে ৩ টা ট্রিক শিখলে আপনার ডিজাইনটা আসলে অনেক বেশি সুপার ফাস্ট হবে বা আপনার স্কিলটা অনেক বেশি ইমপ্রুভ করবে। সো এই ৩ টা ট্রিক আপনার জানাটা অবশ্যই দরকার এবং আমার মনে হয় এটা আপনি জানেন না বা ইউনিক। সো পুরো ভিডিওটা দেখুন। প্রথম যে ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেজ আছে এবং ইমেজটা কিন্তু ডিফারেন্ট মানে হচ্ছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং তার উপরে হচ্ছে আলাদা একটা পিএনজি ফরম্যাটের একটা ইমেজ এবং এটা অন্য জায়গা থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে দেখা গেল যে এক্সট্রা কিছু হোয়াইট কালার কিছু অ্যাজ এখানে দেখা যাচ্ছে, কিছু কালার এখানে চলে আসে, যেটা আসলে আমাদের খুব স্ট্রাগল করতে হয়। আমরা রিমুভ করার জন্য আমাদের ইরেজার টুল নেই এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এটাকে আমরা এইভাবে করতে চেষ্টা করি, যেভাবে আস্তে 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 করে খুবই স্ট্রাগল করতে হয়। সো এটা আসলে অনেক বেশি টাইম কিল করবে এবং আপনার অনেক বিরক্তির কারণে এত বড় ইমেজকে এভাবে আসলে পারফেক্টলি করা পসিবল না। সো অন্য কোন ওয়ে আছে যেটা আমরা করতে পারি। আমরা হয়তো অনেক ট্রিক চেষ্টা করি কিন্তু সেগুলো ঠিকভাবে কাজ করে না। আমি আপনাদেরকে যে ট্রিকটা এখন শেখাবো সেটা হচ্ছে এই ইমেজটার উপরের দিকে যেটা রয়েছে সেটা সিলেকশনে রাখবো, সিলেক্ট করা থাকবে। আমরা কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেলে ক্লিক করতে পারি ফর সিলেক্ট পিক্সেল, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে আমরা সিলেক্ট পিক্সেলসে যেতে পারি। সো এটা সিলেক্ট হয়ে গেল। এবার যেটা করবো সেটা হচ্ছে এই যে এখানে আমাদের যে অ্যাড লেয়ার মাস্ক রয়েছে সেখানে ক্লিক করে দিলাম। এবার দেখেন এটা এখানে একটা লেয়ার মাস্ক এখানে আলাদা করে চলে আসছে এবং অবশ্যই আমার সিলেকশনে থাকবে এই লেয়ার মাস্ক। এটা নর্মালি এটা থাকে, তারপর কোনো কারণে চেঞ্জ হয়ে গেলে আপনি এটাকেই সিলেকশনে রাখবেন। সো এবার আমরা কী করবো, যাবো হচ্ছে ফিল্টারে, ফিল্টার থেকে হচ্ছে আদার, দেন হচ্ছে এখানে মিনিমাম। সো মিনিমামে যাওয়ার পর দেখা যাচ্ছে এখানে আসলে কিছুই হয়নি, কোনো চেঞ্জ আসে নাই। বাট চেঞ্জ আসবে যখন আপনি রেডিয়াসটা বাড়িয়ে দিবেন। আমি যদি এখানে 1 দিই তাহলে দেখেন ওয়াও অনেক কিন্তু রিমুভ হয়ে গেল। যদি এটাকে আমি 2 দিই, সো যখন আমি এটাকে 2 দিলাম তখন দেখেন খুব ইন্টারেস্টিং একটা ব্যবহার করলো, পুরোটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেল। সো এখন আপনি যদি এটাকে 3 দেন তাহলে দেখবেন আরও বেশি রিমুভ হবে। সো ডিপেন্ড মানে আপ টু ইউ। সো আপনি আসলে সিচুয়েশান ডিপেন্ড করছে। আপনার বেশি যদি থাকে তাহলে বেশি দিবেন, কম থাকলে কম দিবেন। আমি যদি এখানে দেখি 1 দিয়ে যদি মনে করা যাচ্ছে যে ঠিক আছে পারফেক্ট রেজাল্ট চলে আসে, তাহলে বেশি দেওয়ার দরকার নেই। আমরা যত বেশি দিব তত আসলে এখানে এক্সট্রা করে যেই এক্সট্রা যে লাইনগুলো রয়েছে সেটা আসলে ভিতরের দিকে যাচ্ছে। মানে 2 পিক্সেল কিন্তু এটা রেডিয়াস হলো এবং মিনিমাম মানে ভিতরের দিকে এটা ইন করলো, যেটা আমরা অ্যাকচুয়ালি আমাদের যেই অ্যাকচুয়াল যে সিলেকশন সেটা থেকে ভিতরের দিকে আসছে। আর উপরে একটা অপশন ছিল ম্যাক্সিমাম, সেটা আসলে মানে বাইরের দিকে এক্সটেন্ড করবে। সো এখানে আরেকটা অপশন রয়েছে প্রিসার্ভ, সেখান থেকে আমরা দুটো অপশন পাচ্ছি, একটা হচ্ছে স্কোয়ারনেস আর একটা হচ্ছে রাউন্ডনেস। তো আপনি দেখবেন যে কোনটা দিলে আসলে রেজাল্টটা আরও বেশি অ্যাকুরেট হয়, আরও বেশি পারফেক্ট হয়, সেটা আপনি রাখবেন। সো আমি এই ক্ষেত্রে রাউন্ডনেস দিয়ে ওকে দিয়ে দিলাম এবং দেখা যাচ্ছে একদম খুব পারফেক্টলি কিন্তু সে একদম হেয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে খুব সুন্দর করে সেখানে রিমুভ করতে পেরেছে এবং এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার এই ধরনের বড় কোনো ইমেজের এই ধরনের সিলেকশন থেকে কোনো অ্যাজকে আসলে রিমুভ করা পসিবল। এবার ট্রিকটা আরও বেশি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমরা যদি কোনো পোলার গ্রিড তৈরি করতে চাই ব্যাকগ্রাউন্ডে, যেটা অনেক সুন্দর সুন্দর ইমেজের ক্ষেত্রে দেখি, অনেক ব্যানারের ক্ষেত্রে আমরা দেখে থাকি। সো এই ক্ষেত্রে দেখেন আমাদের দুইটা ইমেজ রয়েছে, উপরে একটা ইমেজ আছে যেটা আমাদের ট্রান্সপারেন্ট এবং নিচে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। সো এখন আমরা দুইটার মাঝখানে একটা পোলার গ্রিড তৈরি করতে চাই এবং এইখানে যেটা প্রথমেই করবো, আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করে ফেললাম। করার পর আমি যেটা করছি সেটা হচ্ছে এখান থেকে আমি গ্রেডিয়েন্টে যাচ্ছি এবং গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমি এখান থেকে যে গ্রেডিয়েন্টটা ইউজ করছি এটা মোটামুটি এখানে অপাসিটি আমরা একটু কমিয়ে রাখলাম এবং এখান থেকে এটা অপাসিটি ঠিকঠাক আছে। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে রাখলাম, ওকে দিয়ে দিলাম। সো এখান থেকে আমরা যদি একটু এখান থেকে ড্র্যাগ করি, শিফট চেপে ধরে সোজা নিচের দিকে যদি চলে আসে তাহলে এরকম একটা কালার চলে আসে। মনে রাখবেন আমি নিচের দিকে কিন্তু ট্রান্সপারেন্টটা রেখেছি, যেটা আমার এইভাবে আছে। আপনি যে রিভার্স করে এটাকে আরও অ্যাসিওর করে নিতে পারেন বা এইভাবে ক্রিয়েট করে নিতে পারেন। এবার আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাবো হচ্ছে ফিল্টারে, ফিল্টার থেকে যাবো হচ্ছে ডিস্টোর্ট অ্যান্ড দেন নিচে হচ্ছে ওয়েব। সো ওয়েবে যখন যাব তখন এখানে আমরা এই ধরনের একটা ডায়ালগ বক্স দেখতে পাবো এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি এখানে যে ভ্যালুগুলো দেখছেন, যে অ্যামাউন্টগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার প্রিসেট করা, মানে আমি নিজে এটাকে একটু আগে এক্সপেরিমেন্ট করেছি। সো এই অ্যামাউন্টগুলো কিন্তু আপনি নিজে কপি করে নিতে পারেন অথবা আপনি এটাকে টেনে টুনে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে আসলে রেজাল্টটা কখন কী ধরনের আসতেছে। সো আমি যেভাবে করেছি, যেভাবে আমি আসলে এই টিউটোরিয়ালটা মেক করেছি বা আমি যে পোলার গ্রিডটা তৈরি করতে আছি, সেটার জন্য এই ভ্যালুগুলো বা এই রেজাল্ট আসলে মানে এই অ্যামাউন্টগুলো আসলে পারফেক্টলি কাজ করছে। আমি ট্রাই করেছি, আপনি চাইলে ডিফারেন্ট দিতে পারেন অথবা আমার এই ভ্যালুগুলো ঠিকঠাকভাবে এখানে আসলে আপনি এক্সিকিউট করে দিতে পারেন বা কপি করে দিতে পারেন। এখানে কিছু অপশন রয়েছে যেটা আপনি এখান থেকে ট্রাই করে দেখতে পারেন, ভিন্ন ভিন্ন স্টাইলে আসবে। আমি স্কোয়ারটা দিচ্ছি এক্ষেত্রে, সব ভ্যালুগুলো আমার যেহেতু আগে ট্রাই করেছি সেম রেখে আমি ওকে দিয়ে দিলাম। সো এখানের পিছনের দিকে দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু গ্রিড আকারে, কিছু কলাম আকারে অনেকগুলো এখানে এরকম আসছে আর কি। এবার আমরা যেটা করতে পারি, সেম এটাকে সিলেক্ট রেখে আবারও যাবো হচ্ছে আমরা ফিল্টারে, দেন আবারও ডিস্টোর্ট, এবার যাবো হচ্ছে পোলার
কোঅর্ডিনেটস এখানে যাব আমরা, থার্ড যে অপশন রয়েছে পোলার, সেখানে যাব। এখানে যাওয়ার পর দেখেন আমাদের খুব সুন্দর করে পোলার যে সিস্টেমটা যেরকম হয় এই ধরনের একটা আমাদের রেডিয়াল টাইপের কিছু একটা এখান থেকে চলে আসে। এখান থেকে আবার আপনি এবার চেঞ্জ করে দেখতে পারবেন। সো আমরা এখানে রেক্টেঙ্গুলার টু পোলার এটা রেখে ওকে দিয়ে দিলাম। ওয়াও, খুব সুন্দর কিন্তু একটা পোলার গ্রিড পিছন থেকে তৈরি হয়ে গেছে। এবার আপনি চাইলে আপনার এই ছবিটাকে আপনি রিঅ্যারেঞ্জ করতে পারেন, যদি আপনার মনে হয় যে ছবিটাকে এখান থেকে আসলে চেঞ্জ করার কোনোভাবে প্রয়োজন আছে, আপনি করে নেবেন। এবং পিছনে এটাকে কিন্তু অনেক সুন্দর করে আপনি আরও কিছু স্টাইলে নিতে পারেন। যেমন ধরুন এখান থেকে ক্লিক করে আমরা যদি এটাকে সফট লাইট দিয়ে দিই, অথবা এখান থেকে নিচে থেকে আমি আরও কিছু ট্রাই করতে পারি। সো আমার মনে হচ্ছে এখানে সফট লাইটটা বেশ ভালো কাজ করছে। এবং তারপর যে আমি এখানে অপাসিটি যদি একটু কমিয়ে দিই, ওয়াও, অনেক সুন্দর কিন্তু একটা স্টাইল এখান থেকে আমরা মেক করে ফেলতে পারছি। এবারে কিন্তু আপনি এইভাবে রেখে এখানে কোনো টেক্সট ইউজ করা অথবা অন্য কিছু দিয়ে কিন্তু অনেক ইজিলি একটা ব্যানার বা পোস্টার বানিয়ে ফেলতে পারেন। আজকে থার্ড যে ট্রিকটা সেটা হচ্ছে কোনো একটা ইমেজের মধ্যে থাকা কোনো একটা বিশেষ কালারকে যদি রিমুভ করতে চান। যেমন এখানে দেখেন এখানে একটা ইমেজ আছে এবং ইমেজটার মধ্যে একটা কভার লেটার, অ্যাকচুয়ালি এটা জব লেটার বলতে পারি। সো এখানে একটা রেড কালারের একটা রিজেক্টেড লেখা আছে এবং খুব বিচ্ছিরি দেখতে, এবং আপনি চাচ্ছেন কোনোভাবে এই মানে এই কালারটা এখানে রিমুভ করে ফেলতে, বা এই যেখানে যে শেপটা বা যে রিজেক্টেড যে স্ট্যাম্পের যে এটা আছে, সিল আছে যেটা, সেটা আপনি আসলে রিমুভ করতে চান। সো এটা নর্মালি রিমুভ করতে পারবেন না, কারণ হচ্ছে এখানে এটা আলাদা কোনো লেয়ার না, এবং এটাকে রিমুভ করতে হলে আপনাকে অন্যান্যভাবে অনেক স্ট্রাগল করতে হবে, বেশ ঝামেলা করতে হবে। এটা আসলে মানে অনেক ক্ষেত্রে এটা বেশ জটিল। সো এই জটিল কাজটাকে সহজ করা যায় কীভাবে, এই সহজটাই হচ্ছে আজকে ট্রিকে শিখবো। প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে ইমেজটাকে সিলেক্ট থাকা অবস্থা, একদম সিম্পল ট্রিক। সেটা হচ্ছে নিচে দেখে দেখেন অ্যাডজাস্টমেন্ট অপশন রয়েছে, এখানে আমরা যদি যাই সেখানে যাওয়ার পর লেয়ার যে অ্যাডজাস্টমেন্ট থাকে সেখানে গিয়ে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাব। হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করে আমাদের যেই আইড্রপার রয়েছে বা কালার পিকার রয়েছে, এই যে এখানে হ্যান্ড টুল, এখানে ক্লিক করে আমি হচ্ছে এখান থেকে সরি একবার ডাবল ক্লিক পড়ে গেছে। এবার এখানে আসার পর আমাদের যে কালারটা আমরা রিমুভ করতে চাই অ্যাকচুয়ালি, বা যে কালারটা নিয়ে আমরা এখানে কাজ করতে চাই, নট রিমুভ, এখানে আসলে এটা এখানে কালারটাকে আমরা আসলে এখানে চেঞ্জ করব। সো এটাকে ক্লিক করে আমি যদি রেড কালারটাকে সিলেক্ট করে দিই, এখানে যে রেডের সাথে বা এরকম যে কালারটা রয়েছে সেটা সিলেক্ট করে দিয়ে স্যাচুরেশন যদি আমরা কমিয়ে দিই, স্যাচুরেশন আমি এখানে হাই করবো না। সো যদি আমি রাইট সাইডে নিই তাহলে বাড়বে, লেফট সাইডে নিলে কিন্তু কমে যাবে। একদম আমি -100-এ নিয়ে আসলাম স্যাচুরেশন, একদম মানে অলমোস্ট আমি এখানে মাইনাসে সর্বোচ্চ লেভেলে নিয়ে আসছি। দেন লাইটনেস আমি এখানে আবারও একইভাবে রাইট সাইডে কিন্তু এটা বাড়াবো। সো যখন আমি রাইট সাইডে বাড়াচ্ছি দেখেন অনেক মজার একটা ব্যাপার করছে, একদম ফুল করে দিলে কিন্তু পুরো জিনিসটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেল, একদম কমপ্লিটলি এখান থেকে কিন্তু ভ্যানিশ হয়ে গেল বা রিমুভ হয়ে গেল। সো আমি এইভাবে এটাকে পুরো রিমুভ করে দিয়ে আমি এখানে এবার মিনিমাইজ করে দিলাম। এবার দেখেন কিছু কিছু জায়গায় একটু হোয়াইট একটা শেড চলে আসছে বা একটু ভাইব আসছে, এটাকে আমরা একটু কীভাবে সলভ করতে পারি। এবার যাবো হচ্ছে আমারও অ্যাডজাস্টমেন্টে, দেন যাবো হচ্ছে লেভেলসে। সো লেভেলসে যাওয়ার পর যেটা করতে পারি দেখেন এখানে যদি আমি রাইট সাইডে এটাকে ড্র্যাগ করে নিয়ে যাই, ওয়াও, এবং এখান থেকে যদি এটাকে একটু লেফট সাইডে নিয়ে আসি, ওয়াও, ইটস গুড। দেখেন একদম কিন্তু পারফেক্ট, একদম পুরো আমাদের এক্স্যাক্টলি মনে হচ্ছে যে এটাই আমাদের দরকার এবং এরকমটাই আছে। এটার মধ্যে যে একটা এক্সট্রা যে কিছু ছিল সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। আপনি কিন্তু বুঝতে পারবেন কীভাবে যদি এটাকে রিমুভ করি। দেখেন কী ছিল আর আমরা অ্যাকচুয়ালি আসলে কী করেছি। দেখেন এই যে এরকম ছিল এবং সে কিন্তু আমরা কমপ্লিটলি এটাকে চেঞ্জ করে এই রেজাল্টে নিয়ে আসতে পেরেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটির মধ্যে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আপনার মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে চান তাহলে গ্রাফিক ডিজাইন, ইউএক্স এবং রিসেন্টলি আমার ভিডিও এডিটিং অ্যান্ড ফিল্ম মেকিংয়ের উপর একটা স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে বা কোর্স চালু হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে আমাদের স্টুডেন্টদের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো, বিভিন্ন কাজের যেই তাদের যেই মানে যারা যে কাজ করছে বা তাদের যে হোমওয়ার্কগুলো বা ইমপ্রুভমেন্ট, সেগুলো আপনি এখানে এসে ফলো করতে পারেন, দেখতে পারেন। এছাড়া আপনি আমাদের সম্পর্কে আরও ডিটেল জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিতে পারেন, সেখান থেকে আমাদের সম্পর্কে ডিটেল জানতে পারেন বা আমাদের কোর্সগুলোর সমস্ত আপডেটগুলো আপনি লাইভ চ্যাটের মাধ্যমে জেনে নিতে পারেন। সকল কিছু ডিটেল আমি এই ভিডিওর কমেন্ট বক্স এবং হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। আর অবশ্যই আমি আপনাদেরকে সর্বশেষ একটা রিকোয়েস্ট করতে চাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার কোনো ভিডিও আপনি মিস করতে না চান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।